নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একদম অন্য ধরনের একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে কলার একটা ছড়া রয়েছে। আমি এই ছড়াটা দিয়ে আজকে বানাবো কলার বড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন কলাটা পুরো ফ্রেশ কলা, একদম কিন্তু গাছেরই কলা, এটা পেড়ে নিয়ে আসা হয়েছে। তো আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কলার বড়াটাকে বানাচ্ছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক, এবং রান্নাঘরের দিকে গিয়ে আমি এখন কলার যে ব্যাটটা তৈরি করতে হবে সেটাকে একটু তৈরি করে নেব। বড়াটা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, চিনি, কালো জিরে, এখানে নিয়েছি সুজি, এখানে নিয়েছি একটু নুন, ও বড়াটাকে ভাজার জন্য আমি একটু নিয়েছি সাদা তেল। তো আমি এখন কলাগুলোকে একটু ছাড়িয়ে নেব। আমি কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি 5টা কলা নিয়েছি। তো এখন আমি কলাগুলোকে একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, কলার মধ্যে কিন্তু এই যে ছিবড়া ছিবড়া ভাবগুলো থাকলে হবে না, খুব ভালো করে এটাকে একদম মিহি করে নিতে হবে। আমি কলাটাকে খুব ভালো করে মিহি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা, নুনের পরিমাণটা কিন্তু একটু কমই রাখবেন। আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো। এই নুনটা দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে চিনি দেব। কলাটা কিন্তু খুবই মিষ্টি কলা ছিল, তাই আমি চিনিটা একটু অল্প করেই দেবো। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি চিনির সাথে কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, একটা লিকুইড মতো ব্যাটার চলে এসছে। তো আমি এখন এর মধ্যে কালো জিরেটাকে দিয়ে দেবো। আমি 2 চামচ মতো কালো জিরে এখানে রেখেছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কালো জিরেটাকেও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সুজিটাকে দিয়ে দেবো। সুজিটাকেও খুব ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 কাপ মতো সুজি ব্যবহার করেছি। এটাকে খুব ভালো করে ফাটাতে হবে। আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়োটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে চালের গুঁড়োটাকেও 1 কাপ পরিমাণে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। বন্ধুরা, ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে, তাহলে কিন্তু কলার বড়াটা খুব ভালো করে ফুলবে। আমি সুজি চালের গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটা ছোটো সাইজের বাটি নিয়েছি, বাটি মেপেই আমি ময়দাটাকে দেবো। একেবারে সবটা দেবো না, আমি অল্প অল্প করে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দেবো।
আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিলে মেশাতে একটু সুবিধা হয়, একেবারে অনেকটা দিয়ে দিলে মেশাতে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি অল্প অল্প করে ময়দাটাকে দিচ্ছি। বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে 5 বাটি ময়দা ব্যবহার করেছি। তো এই যে দেখুন আমি যে ব্যাটারটা করেছি সেটা কিন্তু বেশি পাতলা করিনি, এরকম করেছি যাতে তেলের মধ্যে এইভাবে দেওয়া যায়। তো আমি এখন এই ব্যাটারটাকে 45 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো আমার ম্যারিনেশনটা 45 মিনিট হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হতে হবে। তুই খাবে তো? খাবে তো কলার বড়া? বড়া? হ্যাঁ কলার বড়া। কেন? কোল্ড ড্রিঙ্কস এখন কোথায় যাবো? লস্যি খাবে? আচ্ছা লস্যি করবো। ওখানে কিন্তু ক্যামেরা চলছে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে আমি একটু ভেজে নিচ্ছি এইভাবে। এখন আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখুন বড়াটা কিন্তু ভালো ফুলে গেছে, কারণ আমি অনেকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরকম বন্ধুরা এটা পুরো পিঠের মতো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই যে দেখুন বড়াগুলো কি বড় বড় হয়েছে, আমি অনেকক্ষণ একটু রেখে দিয়েছিলাম। তুলে নিচ্ছি। বাবা আগে ওইদিকে যান। আমি এখন একটু উল্টে একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভালো যাও। হ্যাঁ বন্ধুরা আমার বড়াগুলোকে ভাজা হয়ে গেছে, এখন একটু তুলে নেব। বন্ধুরা আমার বড়াগুলো কিন্তু সব প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল হলেই আমি তুলে নেব। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বড়াগুলো দেখতে কীরকম হয়েছে। বড়াগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে, খুব নরম হয়েছে, খুব গরম।
তো আমি ভাঙতে পারছি না, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ভেতরটা পুরো হয়েই গেছে, নরমও হয়েছে খুব। তো আপনারা আমার আজকের এই কলার বড়া বানানোর ভিডিওটা দেখলেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই বাড়িতে এইভাবে কলার বড়া ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।